আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়ার ধুনুট থানার ধুনুট গ্রামে একজন স্কুল ছাত্রর দেশি মুরগির ফার্মে, যিনি ক্লাস 8-এ পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি এই দেশি মুরগির ফার্মটি শুরু করেছে এবং এই দেশি মুরগির ফার্মটি আরও 3 বছর আগে, মানে ক্লাস 5-এ যখন পড়াশোনা করে তখন থেকে আসলে এই দেশি মুরগিগুলো লালন পালন করে আসছে এই ছাত্র। তো আমরা তার কাছ থেকে জানতে পেরেছি যে তার মার উৎসাহের মাধ্যমে আসলে এই দেশি মুরগিটি লালন পালন করা শুরু করেন। তো আজকে আমরা এই স্কুল ছাত্র দেশি মুরগির ফার্ম, যিনি এই দেশি মুরগির ফার্মটি শুরু করেছেন, তার কাছ থেকে এই দেশি মুরগির ফার্ম সম্পর্কে বিস্তারিত জানবো এবং তার সাথে জানবো যে তার মতো যদি কোনো উদ্যোক্তা স্কুলে পড়াশোনার পাশাপাশি এই দেশি মুরগিগুলো লালন পালন শুরু করতে যান, সে আসলে কীভাবে শুরু করতে পারেন, এই ব্যাপারগুলো। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। রেদওয়ান, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি, ভালো আছি। এই যে তুমি মাত্র ক্লাস 8-এ পড়াশোনা করছো এবং আমাদেরকে বললে যে ক্লাস 5-এ থাকা অবস্থার মধ্যেই এই দেশি মুরগি লালন পালন শুরু করছো। এত কিছু থাকতে দেশি মুরগি কেন লালন পালন শুরু করলে? আচ্ছা, আপনি তখন দেখতেন যে একটা টার্কি মুরগি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছিল। তখন টার্কি মুরগি যখন বাজারে খাচ্ছিল না, তখন টার্কিটার দাম পড়ে গেল, অনেক খামারি লস খেলো। কিন্তু আপনার দেশি মুরগি যেটা, সেটা বাজারে খুব চলতো, মানে বাজারে সব মানুষই দেশি মুরগি খাইতো। আর এটা খামারে পালন করলে আপনার রোগ একটু কম হয়, আপনার গ্রোথটা, সুষম খাদ্য দিলে গ্রোথটা ভালো আসে। এই জন্য আপনার খুব একটু তাড়াতাড়ি বিক্রি করা যায়। এই জন্য আমি উদ্যোগ নিলাম, এটা বাজারেও চলছে, তো আমি এটা পালন করতে থাকি। তখন থেকে এটা শুরু করা আছে। আচ্ছা, এই যে এটার তো একটা সবকিছু একটা ব্যবস্থাপনা থাকে, তো তুমি এত ছোট বয়সে আসলে সবকিছু কিভাবে অ্যারেঞ্জ করলা? আমার প্রথমে তো আসলে অনেক কম ছিল, মানে 20টা মুরগি ছিল। তারপর সেটা দিয়ে আমি আস্তে আস্তে, আপনার হ্যাসিং আছে আমাদের ধনুটেই হ্যাসিং আছে, সে জায়গাতে আমি হ্যাসিংয়ে যেতাম। তো আমাদের অনেক বড় ভাই আছে, তাদের সাথে দেখা হতো। তো তারা বলতো, আমি তার সমস্যা তাদের বলতাম, তারা বলতো। অনেক সময় তারা আমাদের সমস্যার কথা সঠিকভাবে বলে দিত, আমি সেই অনুযায়ী কাজ করে অনেক ব্যবস্থাই করতে পারতাম। তারপরে আমার ওষুধ কোম্পানির ডাক্তারদের সাথে কথা হয়, তাদের আমি ফোন করি, তারা সঠিক পরামর্শ দেয়, অনুযায়ী চললে ভালোই হয়েছে এখনও মোটামুটি। আচ্ছা, কোনো প্রশিক্ষণ নিয়েছিলে কিনা? না, আমি এখনও প্রশিক্ষণ নিইনি। এখন কি সব কিছু নিজে বুঝতে পারো? হ্যাঁ, নিজে বুঝতে পারি মোটামুটি। তারপরে যেটা বুঝতে না পারি, লক্ষণটা আমি ডাক্তারকে ফোন করে বলি, ডাক্তার ওই অনুযায়ী ওষুধ দেয় এবং বলে দেয় যে এটা কোন রোগটা হয়েছে, সেই অনুযায়ী আমি ঠিক। হ্যাঁ, এই ওষুধগুলো কি তুমি নিজেই খাও? হ্যাঁ, আমি নিজেই খাওয়াই। আচ্ছা, এই যে তুমি যখন স্কুলে চলে যাও, তখন আসলে এই দেশি মুরগিগুলো কে দেখাশোনা করে? আমার মা দেখাশোনা করে। বাড়িতে তো অনেক কাজ আছে, তার পাশে এটা অনেক তো বেশি সময় লাগে না, একটু খাদ্য দেওয়া। পানি আমি সকালে যাওয়ার আগে, স্কুলে যাওয়ার আগে পানিটা দিয়ে যাই এবং ওষুধটা দিয়ে যাই, বিকেলে এসে আবার আমি চেঞ্জ করে দিয়ে যাই। এর মধ্যে মাকে বলে এই খাদ্যটা দিয়ে, তো ওটা খাদ্যটা দিয়ে দেয়, ওই অনুযায়ী চলে, আমার কোনো সমস্যাই হয় না। এই থেকে সংসারে একটু ভালো হয়, আমাদের পড়াশোনার খরচটা চলে যায়। আচ্ছা, মানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছো যে পড়াশোনার খরচ এই দেশি মুরগি লালন পালন করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে। তুমি যখন স্কুলে চলে যাচ্ছ, তখন তোমার আম্মু এই সম্পূর্ণটা দেখাশোনা করছে। আচ্ছা, এই শেড তো তৈরি করতে হয়েছে তোমার। হ্যাঁ, কিভাবে তৈরি করলে এবং কত টাকার মতো খরচ পড়ছে? এই শেডটা তৈরি করতে আমার নেটটা কিনছে আমাদের ধরুন থেকে 40 টাকা ফিট। তখন আমাদের নিজেরই বাস আছে, একটু ওই কাজের লোকের দরকার হয়েছিল, আর আমরাই সাথে কাজটা করছি। 8-10 হাজার টাকা খরচ হয়েছে সম্পূর্ণ। হ্যাঁ, আর ঘরটা আগেরই ছিল। আচ্ছা, বর্তমানে তোমার এটা কয় নাম্বার ব্যাচ চলে? এটা বর্তমানে 7 নম্বর ব্যাচ চলছে। 7 নাম্বার। এর আগে তুমি 6 নাম্বার পর্যন্ত বিক্রি করছো? হ্যাঁ। এগুলো কি মাংসের জন্য লালন পালন করো? কিছু মাংসের জন্য লালন পালন করে, অনেক সময় ডিমের জন্য, বাচ্চা চাহিদা বেশি, ডিমের চাহিদা বেশি, এই জন্য ডিমের জন্য পালন করছি। কিন্তু সামনে করোনা এসে আমরা অনেক মুরগি বিক্রি করে দিছি, যে বাচ্চার রেট কম, ডিমের রেট কম, অথচ তখন মুরগির রেটটা একটু বেশি ছিল। তখন বিক্রি করে পুনরায় বাচ্চা তুলে সেই মুরগিটা মাংসের জন্য বিক্রি করে আবার বাচ্চা তোলা হয়েছে, সেই বাচ্চাটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, বর্তমানে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি মাংসের জন্য রেডি করছো? হ্যাঁ, মাংসের জন্য ডেকিগুলো রেখে দেবো আর মুরগিগুলো বিক্রি করে দিয়ে দেবো। আচ্ছা, তাহলে তুমি এখন পর্যন্ত 6 নাম্বার ব্যাচ পর্যন্ত মাংসের জন্য বিক্রি করছো? হ্যাঁ। তো তোমার মোটামুটি ভালো একটা আইডিয়া আছে এই দেশি মুরগি মাংসের জন্য লালন পালন কীভাবে করতে হয় সেই ব্যাপারে। হ্যাঁ, তুমি একটু আমাদেরকে বলো যে মাংসের জন্য যদি কোনো উদ্যোক্তা তোমার মতো যে দেশি মুরগি লালন পালন শুরু করতে যায়, প্রথম দিন থেকে আসলে তার কীভাবে এটা লালন পালনটা করতে হবে? আপনার প্রথম দিন বাচ্চাটা নিয়ে যাবে হ্যাসিং থেকে,
বা কোনো কারো থেকে যদি নেয় অর্ডার নেয় তো সে নিয়ে যাবে। তারপরে ওটা আপনার গ্লুকোজ খাওয়াইতে হবে 4 ঘন্টা। তারপরের দিন আপনার লাইসোভেট আছে, আপনার পোল্ট্রি স্টার সল আছে। এটা সকাল থেকে লাইসোভেটটা আপনার সারাদিন চলবে, আর পোল্ট্রি স্টার সলটা চলবে সারা রাত। এইভাবে 3 দিন চালাইলে আপনার বাচ্চাটা খুব সুস্থ হয়ে যাবে। আপনি 7 দিনে যায় রানীক্ষেতের ভ্যাকসিনটা করে দিবেন। তারপরে 7 দিন আবার 7 দিনের পরে লাইসোভেট চালাবেন 3 দিন। তারপরে আপনি আবার 18 থেকে 19 দিনে যায় গাম্বুরা ভ্যাকসিন আছে, গাম্বুরা ভ্যাকসিনটা দিয়ে আবার 22 দিনে যায় রানীক্ষেত ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিনের শিডিউল এখানেই শেষ? হ্যাঁ, না এরপরে আপনার 60 দিনে যা রানীক্ষেত যেটা বড় মুরগির দেয় সেটা আমরা দিয়ে দিই 60 দিনের পরে 3 মাস পর পর। আর ডিম দেওয়ার আগে আপনার 17 থেকে 18 সপ্তাহে আপনার যদি বেশি মুরগি হয় সেটা আপনি কিল ভ্যাকসিন করে দিতে পারে। তাহলে আপনার ডিমের মানে মুরগির অসুস্থতা কম হবে, মুরগির ডিমের উৎপাদন বাড়বে, হ্যাসিং বাড়বে। আচ্ছা, এটা ডিমের জন্য লালন পালন হ্যাঁ। করতে আমরা জানি। আমি তোমাকে বলছি মাংসের জন্য যদি কেউ লালন পালন আর করে, আপনার ওই 60 দিনে যা ভ্যাকসিনটা করলে তারপরে 75 দিনে যা আপনি বিক্রি করে দিতে পারেন, 75-80 দিনে। এটাই শেষ। এইটা মাংসের জন্য এটাই, হ্যাঁ। আচ্ছা, তোমার 60 থেকে 70 বা 75 দিন পর্যন্ত আসলে মানে ওজন হয়? আপনার যদি আপনার ঠান্ডাটা না লাগে আপনার 800+ ওজন হয়ে যায় অলরেডি 60 থেকে 70 দিনের মধ্যে? হ্যাঁ, 70 থেকে 75 দিনের ভিতরে। আচ্ছা, আর খাবারগুলো কি খাও? আপনার প্রথম 0 থেকে 1 মাস পর্যন্ত সোনালি স্টার্টার ফিড আছে, আপনি কোম্পানির থেকে নিতে পারেন, সেটা ভালো কোম্পানি, সেটা খাওয়াবেন। আর 1 মাস পার হয়ে গেলে সোনালি গ্রোয়ার যেটা আছে সেটা বিক্রি পর্যন্ত খাওয়াবেন, তারপর বিক্রি করে দেবেন। আচ্ছা, তোমার এই বিক্রি হওয়া পর্যন্ত একটা মুরগি আসলে কতটুকু খাবার খায়? আপনার 2 কেজি একটা মুরগি গড়ে 2 কেজি খাদ্য খায়। হ্যাঁ। আচ্ছা, 2 কেজি খাবারের দাম কত? আপনার 80 টাকা পড়ে। 80 টাকা? হ্যাঁ। আর তোমার এর মধ্যে ধরো ভ্যাকসিনও করতে হয়? ভ্যাকসিন খরচ আছে, বাচ্চার রেট আছে একটা। সব মিলে কত আসে আসলে? আপনার 130 টাকা খরচ পড়ে যায় একটা মুরগি বিক্রি হওয়া পর্যন্ত? হ্যাঁ। এটা বিক্রি করো কত টাকা? বিক্রি আমরা পাইকারি ফোন দিই, তারা এসে মুরগিটা তুলে নিয়ে চলে যায়। আপনার হচ্ছে 180 টাকা 200 টাকা পিস নিয়ে চলে যায়, মানে কিছু পিস হিসাবে পিস হিসাবে। আর কেজি হিসাবে আপনি 300 টাকা কেজি, 290, 80, যখন বাজার রেট কম। আর যদি চৈত্র মাসে বিক্রি করতে পারেন 350-400 টাকা কেজি বিক্রি করা যায়, তখন হচ্ছে লাভ, মানে ডবল দাম। আচ্ছা, এখন কি মানে এই যে বিক্রি করছে এটা পাইকার বাসায় এসে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, বাসায় এসে মাপে নিয়ে চলে যাচ্ছে, আর যদি পিস দিই ওরা বাসায় নিয়ে চলে যাচ্ছে, সমস্যা নাই। আমি মোরগ বিক্রি করলে মোরগ নিয়ে যাচ্ছে, ডেকি বিক্রি করলে ডেকি নিয়ে চলে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার বর্তমান আসলে একটা মুরগির পিছনে কত টাকা লাভ থাকছে? বর্তমান আপনার একটা মুরগির পিছনে গড়ে 60 টাকা লাভ থাকে। গড়ে 60 টাকা লাভ থাকে? হ্যাঁ। আচ্ছা, তুমি এখন পর্যন্ত আসলে কয়শো মুরগি লালন পালন করে বিক্রি করছো? আপনার প্রথম দিকে তো কম ছিল, এখন পর্যন্ত আমি 100-তে 500-600 এরকম তুলছি। আমাদের বাড়িতে থাকা হয় না, আমরা ছাত্র মানুষ, অল্পই কন্ট্রোল দেওয়া উচিত, এই জন্য 600। আপনার প্রথম দিকে আমরা দিতাম 100, তারপরে 200, এভাবে বিক্রি করে 500-600 পর্যন্ত গেছি। আচ্ছা, এই ব্যাচের আগের ব্যাচে আসলে কত টাকা তোমার লাভ হয়েছে? এই ব্যাচের আগের ব্যাচে ধরেন আপনার মুরগি ছিল 300 পিস, 16-17 হাজার টাকা লাভ হয়েছে খরচ বাদে, মানে 70 থেকে 75 দিনের মধ্যে? আচ্ছা, এই তো তুমি ক্লাস 8-এ পড়াশোনা করছো, খুবই অল্প বয়স তোমার। এত কম বয়সের মধ্যেও যে প্রায় 3 থেকে 400 বা দেশি মুরগি লালন পালন করে 2.5 মাস পর পর আর কি। এটা তো আসলে খুবই শিক্ষানো একটা ব্যাপার যে অনেক বড় যারা আছে, যারা তরুণ বা ইয়াং যারা আছে, তারা বেকার ঘুরে বেড়াচ্ছে। আসলে আপনি কথাটা ঠিক। অনেক আমাদের গ্রামে দেখি অনেক বড়রা বেকার ঘুরে বেড়ায়, দোকানে বসে থাকে, কোনো চাকরি বাকরি করে না, বলে বড় চাকরি পেলে তবে যাব, এই অনেক গ্রামে দেখি। তুমি কিন্তু তাদের থেকে অনেক এগিয়ে যাচ্ছ। হ্যাঁ, কারণ তুমি ছোটবেলা থেকে আসলে ব্যবসার জিনিসগুলো বুঝতে পারছো, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে মুরগি লালন পালন করতে হয়। আচ্ছা, এই দেশি মুরগির চাহিদাটা কেমন তোমার এখানে? আমাদের এদিক মোটামুটি ভালোই চাহিদা আছে। ভালোই চাহিদা? এই যে মুরগিগুলো তোমার মাংসের জন্য লালন পালন করছো, এগুলো কি ডিমের জন্য লালন পালন করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে, সমস্যা নাই। আপনার যতদিন না একটা পর ডিম আসতেছে ততদিন লেয়ার ফিট না দিলে, গ্রোয়ার ফিট চালাইলে সমস্যা হয় না। ওটা তো চর্বি না, এটা তো ব্রয়লার ফিট না, সোনালি গ্রোয়ার, চর্বি ঠিক মতো তো এরকম থাকে না। আপনার লেয়ার ফিট যখন দেবেন, 1-2টা ডিম আসতেছে মুরগি, তখন লেয়ার ফিটটা চালু করে দিবেন, তাহলে এটা ডিমের জন্য রেডি হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে একটু মিক্সার দিয়ে খাওয়াবেন, তারপরে 6-7 দিন পরে ফুল দিয়ে দিবেন। আচ্ছা, তোমার এই দেশি মুরগি নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের
বাড়ির পিছনে একটু জায়গা আছে, তো আমরা বলতেছি যে 4-5 হাজার মুরগির জন্য রেডি করবো, দেশি আর সোনালী। খুবই ভালো একটা উদ্যোগ। নতুনদের জন্য, বা তুমি তো অনেক কম বয়স তোমার, যারা কলেজে পড়াশোনা করছে বা বেকার অবস্থার মধ্যে আছে, তাদের জন্য তোমার কোনো পরামর্শ থাকবে কিনা? তাদের জন্য, তারা যদি অহংকার করে তাদের জন্য তো আমার কোনো পরামর্শ নাই। অহংকার ফেলে দিয়ে কাজ করতে হবে, লজ্জা পাওয়ার কোনো কাজ নাই। আপনার যেটা কাজ সেটা আপনি নিজের আয়ের রোজগারের জন্য হচ্ছে, ওটা কোনো লজ্জা নাই। আপনি যদি বাসায় থাকেন, আপনি বাসার তো মা এমনি গৃহিণী, বেশিরভাগ লোকেরই মা গৃহিণী, তো ওই জায়গায় কাজ করলে সমস্যা নাই। ওই জায়গায় আপনি মুরগি পালন করলেন, আপনার কলেজে যাওয়ার আগে ওষুধটা দিয়ে গেলেন, সমস্যা নাই। আপনার মায়েরা খাদ্য দিয়ে দিবে, সমস্যা কি? 3 বেলা তো 3 রকম খাদ্য। আচ্ছা, ঠিক আছে রেদন, ভালো থাকবা। তোমার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম এবং অনেক শিক্ষানোর বিষয়গুলো আমরা জানতে পেরেছি তোমার কাছ থেকে, আমাদের খুব ভালো লেগেছে। দোয়া করি যে তুমি যে এই যে এত কম বয়সে দেশি মুরগি লালন পালন করছো, যে ইচ্ছে বা স্বপ্ন নিয়ে, সেটা যেন পূরণ হয়। ভালো থাকবা। আচ্ছা ভাই, ভালো থাকবেন।